Class 7, welcome back to my class. Today we are going to start our discussion on lesson 5. Uncle Pojar hangs a picture. Today we will discuss the second part of this topic. Okay? তার আগেই আমি তোমাদের সঙ্গে পূর্বের আলোচনা একটুখানি রিক্যাপ অর্থাৎ পূর্বের আলোচনাটা একটু স্মৃতিচারণ করে ফেলি। দেখো, আমরা পার্ট 1-এ পড়েছিলাম আঙ্কেল পোজার কি ছিলেন, অ্যাবসেন্ট মাইন্ডেড বা ইসেন্ট্রিক প্রকৃতির মানুষ ছিলেন। তিনি যে কোনো কাজ করতে গিয়ে বিপদ বা ঝঞ্ঝাট বা ঝামেলা পাকিয়ে ফেলতেন, আর তার জন্য তিনি তার বাড়ির ছেলে মেয়ে, নিজের স্ত্রী বা ইত্যাদিদের কী করতেন, অ্যাকিউজড বা দোষী করতেন। নিজের দোষের সমস্যা তৈরি করলেও তিনি কি করতেন, নিজের দোষটাকে ঢাকতে তিনি কি করতেন, বাড়ির অন্যদের ঘাড়ে দোষ চাপাতেন। কেমন? আমরা তার ছবি টাঙানোর ব্যাপারটা থেকে বুঝতে পারলাম যে তিনি কতটা অ্যাবসেন্ট মাইন্ডেড বা ফরগেটফুলনেস প্রকৃতির মানুষ ছিলেন। কেমন? ছবি টাঙাতে গিয়ে তিনি নানান রকমের ট্রাবল বা নানা রকমের কমোশন কিন্তু তৈরি করেছেন পরিবারের মধ্যে। আমরা দেখেছি যে তিনি একবার পেরেক আনার জন্য একজনকে পাঠাচ্ছেন, আর একবার পেরেকের সাইজ বলবার জন্য তিনি আর একটি ছেলেকে পাঠাচ্ছেন। পুনরায় মেয়েটি পেরেক নিয়ে এলে তাকে আবার নাকি দড়ির টুকরো কেনার জন্য আবার তাকে পাঠাচ্ছেন। অন্যান্য ছেলে মেয়েদেরকেও তিনি কী করছেন, বিভিন্ন কাজে সামিল হতে বলছেন, কিন্তু নিজেই কোনো কাজটা ঠিকমতো করতে পারছেন না। কোটের পকেটে রুমাল রেখে দিয়েছিলেন, অথচ তিনি কোটটা কোথায় খুলে রেখেছেন, রুমালটি তার কোটের পকেটে আছে না প্যান্টের পকেটে আছে সেটাও কিন্তু তিনি ভুলে গেছেন। কেমন? ফলে আসল কাজটাকে ফেলে রেখে বাড়ির পরিবারের সবাই ব্যস্ত হয়ে উঠলো কোথায় গেল তার রুমাল। কেননা কাঁচে হাত কেটে গেছে, হাত এবারে কি করতে হবে, রুমাল দিয়ে বাঁধতে, আমার হাতের আঙুল রুমাল দিয়ে বাঁধতে হবে। আমরা এখান থেকেই আলোচনাটা শুরু করবো। দেখো দেখো কি বলছে এখানে, ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ। বাড়ির কি কেউ কি জানো না আমার কোটটা কোথায় গেল বা আমি কোটটা কোথায় ছেড়ে রেখেছি। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ। অর্থাৎ আমি আমার জীবনে এমন মানুষদের কখনো দেখিনি। আপন মাই লাইফ আই ডিডন্ট রিয়েলি, আমি সত্যি সত্যি আমার জীবনে এরকম মানুষদের দেখিনি। 6 of you, তোমরা 6জন, অর্থাৎ তার 6টি ছেলে মেয়ে, তাই জন্য তিনি বলছেন 6 of you and you can't find a coat। তোমরা 6জন ছেলে মেয়ে, আর তোমাদের মধ্যে কেউ কোটটাকে খুঁজে পাচ্ছ না। দ্যাট আই পুট ডাউন ফর 5 minutes ago। যে কোটটাকে আমি 5 মিনিট আগে খুলে রেখেছি, সেই কোটটাকে তোমরা কেউ খুঁজে পাচ্ছ না। ওয়েল অফ অল দ্য টাইম, তার মানে কি, ওয়েল অফ অল দ্য টাইম, তার মানে অল দ্য টাইম ইউ কজ বা ইউ মেক ট্রাবল। অথচ নিজেই কিন্তু তার ভুলে মনার জন্য তিনি কি করছেন, নিজে ঝামেলায় পড়ছেন, আবার অন্যদেরও কিন্তু ঝামেলায় জড়িয়ে ফেলছেন। অথচ দোষটা কিন্তু তিনি তার নিজের ঘাড়ে নিচ্ছেন না, বরং তিনি অন্যদের, যারা ইনোসেন্ট, যারা নিরপরাধ, তাদের ঘাড়ে কিন্তু দোষটা চাপিয়ে দিচ্ছেন। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট। দেখা যেত কি, তাহলে দেন হি উড গেট আপ and find that he had been sitting on it and would call out। দেখা গেল হয়তো তিনি মনে করো সোফাতে তিনি হয়তো কোটটা খুলে রেখেছেন, এবারে তিনি লাফাতে লাফাতে গিয়ে তিনি কিন্তু তার নিজের কোটের ওপরে, অর্থাৎ সোফার ওপরে কোটটা তিনি রেখেছিলেন, সেই কোটের ওপরে তিনি বসে পড়েছিলেন। অথচ তার একবারও মনে হচ্ছে না যে তিনি কোটের ওপরে বসে আছেন। ফলে
বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তিনি নিজেই দেখছেন যে তিনি নিজেই তার কোটের ওপরে বসে আছেন। অ্যান্ড কল আউট, তারপরে তিনি চিৎকার করে ডাকতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা ছেড়ে দাও বা তোমরা ছাড়ছো না কেন, অর্থাৎ তোমাদের খোঁজাটা ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি এটা পেয়ে গেছি এখন, তোমাদের আর খুঁজতে হবে না, তোমরা ছেড়ে দাও। When half an hour had been spent in trying up his finger, তাহলে when half an hour had been spent in tying up his finger, এদিকে তার কাটা আঙুলে রুমাল জড়াতে বা কোনো আর কি ব্যান্ডেজ জড়াতে আর আধ ঘন্টা হয়তো অতিক্রান্ত হয়ে গেছে। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং ততক্ষণে একটা নতুন গ্লাসও এসে গেছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তাহলে কি হবে, অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাজ বিন ব্রট, এবং নতুন একটা গ্লাসও পাওয়া গেছে, হয়তো সেটাই কি ফ্রেমে আর কি লাগিয়ে আবার পুনরায় টাঙানো হবে। হি উড হ্যাভ অ্যানাদার গো, এবারে তাকে আবার দ্বিতীয় একটা প্রচেষ্টা নিতে হবে ছবিটা টাঙানোর জন্য। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, এবারে কি হতো, তিনি চেয়ারে উঠবেন, চেয়ারে উঠে তিনি আর কি দেয়ালের উঁচুতে হাত লাগাবেন, তাই দুজন মানুষকে চেয়ারটা ধরতে হতো। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় ব্যক্তিকে এসে কি করতে হতো, তাকে সাহায্য করতে হতো। টু হোল্ড হিম দেয়ার মানে তিনি চেয়ারের উপরে উঠে কাজ করবেন, আর সেইটা কি তার শরীরটাকে ধরে রাখতে হবে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ ব্যক্তিকে কি করতে হবে, পেরেকটিকে তার হাতে এগিয়ে দিতে হবে। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম অফ দ্য হ্যামার, পঞ্চম ব্যক্তি কি করবে, তার হাতে হাতুড়িটি এগিয়ে দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, তারপরে উনি পেরেকটা ধরবেন। অ্যান্ড দেন পেরেকটা ধরে তিনি কিন্তু পেরেকটা হয়তো দেওয়ালের গায়ে ফোটাতে গিয়ে পুনরায় তিনি সেটাকে ড্রপ অর্থাৎ ফেলে দেবেন। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, তারপর মানে পেরেকটা ফেলে দিয়েই তিনি কি করবেন, আহা গেল, হয়তো তিনি ইনজিওর্ড টোন মানে পেরেকটা পড়ে গেছে, তাই তিনি বলছেন, আমরা যেমন বলি ছি পেরেকটা পড়ে গেল, ধুস পেরেকটা পড়ে গেল, আহা পেরেকটা পড়ে গেল, এরকম একটা আহত হওয়ার ভঙ্গিমায় তিনি কি করবেন, অভিনয় করবেন। ওকে, নাও দ্য নেল ইজ গন, কি বলবেন, এই যা পেরেকটা হারিয়ে গেল, মানে পেরেকটা ছিটকে তার হাত থেকে কোথাও পড়ে গেল, যা পেরেকটা হারিয়ে গেল। নাও দ্য নেল ইজ গন অ্যান্ড ইউ উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট, তখন উই উড হ্যাভ অল হ্যাভ টু গো ডাউন, তখন তার ছেলে মেয়েদের সকলকেই কি করতে হবে, হাঁটু গেড়ে বসে হামাগুড়ি দিয়ে কি করতে হবে, ওই পেরেকটিকে খুঁজে বের করতে হবে, যেটা এইমাত্র আঙ্কেলের হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেছে। ওকে, অ্যান্ড দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেকটিকে পাওয়া যেত, পেরেকটিকে পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, কিন্তু পেরেকটিকে খোঁজার অবসরেই কিন্তু হাতুড়িটা তিনি কোথায় রেখেছেন ভুলে গেছেন, মানে পেরেক খোঁজার দায়ে দেখা গেল হাতুড়িটা হারিয়ে গেল। ওয়ার ইজ দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়, হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটা নিয়ে আমার কি কাজ। গেট হেভেন্স, হে ঈশ্বর বা হে ভগবান, 7 of you, তোমরা সাতজন, 7 of you গ্রেপিং রাউন্ড দেয়ার, ঠিক আছে, গ্রেপিং কথাটা মিনস হচ্ছে লুকিং উইথ ওপেন মাউথ, মিনস হচ্ছে হাঁ মুখ করে মানে হাদা মুখ করে তোমরা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছ। ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, তোমরা জানো না হাতুড়ি দিয়ে আমাকে কি করতে হবে, বা আমার কাছে হাতুড়ির কাজটা কি, বা এই মুহূর্তে হাতুড়ির কাজটা কি, তোমরা সব জানো না, হাদা মুখ কোথাকার, হা করে খুঁজে বেড়াচ্ছ, ঠিক করে খোঁজো হাতুড়িটা কোথায় গেল, এটা আমার এক্ষুনি কাজে লাগবে, কারণ পেরেকটা আমাকে কি করতে হবে, দেওয়ালের গায়ে ঠুকতে হাতুড়িটাকে কাজে লাগাতে হবে, কেমন। এই বলেই তিনি কি করতেন, প্রতি মুহূর্তে একটা সামান্য ছবি টাঙাতে গিয়ে তিনি কি করতেন,
নাটক তৈরি করতেন এবং সেই নাটকে সামিল হতে হতো তার 6টি ছেলে মেয়ে, তাকে এবং তার স্ত্রীকে। মানে তোমরা 7 জন যে বলছে, মানে তার 6টি ছেলে মেয়ে প্লাস তার স্ত্রী, তারা সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠত আঙ্কেল পোজারের কাজটাকে মানে কি সমাপ্ত করবার জন্য। কেমন? দেখো এখানে বেশ কতগুলো শব্দ, নতুন নতুন শব্দ যেগুলো ইউজ হয়েছে সেটা নিয়ে আমি একটুখানি বলি। যেমন ধরো প্রথম দিনকে আমরা কি পড়েছিলাম, কমোশন কথাটা পড়েছিলাম, COMMOTION, কমোশন। কমোশন কথাটার মানেটা কি? ট্রাবল, TROUBLE, ট্রাবল, মানে যেটাকে আমরা বলি ঝামেলা বা ঝঞ্ঝাট বা বিভ্রাট। তারপরে দেখো এখানে সিক্সপেন্স, দ্বিতীয় নম্বর শব্দটা হচ্ছে সিক্স, সিক্স পেন, PEN। তারপরে দেখো ওর্থ আছে, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ORTH। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সিক্সপেন্থ ওর্থ, মানে 6 পয়সা দামি, সিক্সপেন্থ ওর্থ, WORTH। কেমন? নেক্সট দেখো কি বলেছে পরেরটা, হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 পেনি। এটাকে যদি ইংরেজি করলে কি হয়, অর দিয়ে লিখতে পারি, হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 পেনি, 6 পেনি, PENNY। তারপরে দেখো পরের শব্দটা হচ্ছে, তোমরা শুনলে কর্ড কথাটা। কর্ড কথাটা হচ্ছে কি? দড়ি, মানে স্ট্রিং বলবো, STRING, স্ট্রিং, যেটাকে আমরা বাংলায় বলবো দড়ি। ওকে, কারণ দড়ি লাগে ছবি টাঙাতে। নেক্সট দেখো পরের শব্দটা হচ্ছে ইনজিওর্ড, INJURED। ইনজিওর্ড মানে হলো এক্ষেত্রে আহত হওয়া, মানে আপসেট হওয়া, অর্থাৎ মনে মনে ভেঙে পড়া বা বিষণ্ণ হওয়া। ঠিক আছে, এখানে বিষণ্ণ হওয়া, ঠিক আছে, বা মন খারাপ হয়ে যাওয়া। তারপরে দেখো পরের শব্দটা হচ্ছে ছেলে মেয়েদের হামাগুড়ি দিয়ে পেরেকটিকে খুঁজতে হলো, তাহলে গ্রভেল, GROVEL। এই গ্রভেল কথাটার মানেটা কি? গ্রভেল মানে ক্রল করা, অর্থাৎ বুকে হাঁটা, মানে হাঁটু গেড়ে বুক পেরে হাঁটা, তাহলে বুকে হাঁটা, সংক্ষেপে বা ছোট করে লিখলে হয়। আর নেক্সট হচ্ছে দেখো পরের শব্দটা তোমরা এক্ষুনি শুনলে গ্রেপিং, GAPING। এই গ্রেপিং শব্দটা কি? লুকিং উইথ মাউথ ওপেন, অর্থাৎ লুকিং মানে মুখ হা করে বা হামুখ করে কোনো কিছু কি করে খোঁজা, তাহলে লুকিং উইথ ওপেন, লুকিং উইথ মাউথ ওপেন। ওকে, অর্থাৎ আঙ্কেল পোজার কি করছিলেন, তার ছেলে মেয়েদেরকে হামুক মানে বোকা বা নির্বোধ বলে তিনি কি করছিলেন, অ্যাকিউজ বা দোষারোপ করছিলেন। কেমন? তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের টেক্সটের বিষয়। তাহলে এইভাবে কি করতে হবে, আর কি গোটা টেক্সটটাকে তোমাদের কি করতে হবে, মন দিয়ে পড়তে হবে। এবারে দেখো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো। প্রথমে দেখো মাল্টিপল চয়েস রয়েছে, অর্থাৎ MCQ রয়েছে। সেই মাল্টিপল চয়েসটা আমি বলি। যেমন নাম্বার 1 বলেছে, দ্য থিং হুইচ উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ, সঠিক অপশানটা হলো এ পিকচার। নাম্বার 2, আঙ্কেল পোজার উড টেক অফ হিজ, তাহলে উড টেক অফ হিজ, আঙ্কেল পোজার কি খুলেছিলেন, তার কোটটাকে, তাহলে থার্ড অপশান কোট হবে। নাম্বার সি, আঙ্কেল পোজার উড আস্ক, আঙ্কেল পোজার কি জিজ্ঞাসা করতেন, আঙ্কেল পোজার উড আস্কড দ্য বয়, দ্য গার্ল, দ্য চারওম্যান ফর 6 pence ওর্থ অফ নেম। তিনি কাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি তার মেয়েকে বলেছিলেন, তাহলে এখানে আনসারটা কি, দ্য গার্ল, অর্থাৎ তিনি তার ছেলে মেয়েদের মধ্যে একটি মেয়েকে বলেছিলেন 6 পেনির একটি পেরেক আনতে, কিন্তু তার সাইজটা তিনি তাকে বলতে ভুলে গিয়েছিলেন। নাম্বার ডি, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট টু ড্রপ দ্য
আঙ্কেল পোজার প্রথমে কি ফেলে দিয়েছিলেন? প্রথমে তিনি ছবিটিকেই ফেলে দিয়েছিলেন, ফলে ছবিটি তার হাত থেকে পড়ে গিয়ে কি হলো, ফ্রেমটা কি হলো, বেঁকে গেল বা ভেঙে গেল, বা ফ্রেম থেকে কি হলো, পুরো কাঁচটা বেরিয়ে চলে এলো, আর সেই কাঁচের কি হলো, তার আঙুল কেটে গেল। আমরা পড়লাম, জানলাম। তাহলে এক্ষেত্রে অপশানটা কি হবে? পিকচার হবে। এবারে দেখো অ্যাক্টিভিটি 2, দেখো এখানে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। দেখো প্রথমটা আমি পড়ি। নাম্বার 1, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব। তাহলে দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস মানে বাড়িতে হইচই হয়েছিল যখন আঙ্কেল কি বাড়িতে হইচই হয়েছিল যখন আঙ্কেল পোজার হাতে একটি কাজ নিয়েছিল। তাহলে দিস ইজ এ ট্রু স্টেটমেন্ট। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি কি দেবে? তোমাকে লিখতে হবে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন ডট 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 দিয়ে জব, এই পর্যন্ত লিখবে। ওকে, দিয়ে আনকোড করে দেবে। আমি আবার রিপিট করছি, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন দিয়ে কয়েকটা ফোঁটা দিয়ে জব পর্যন্ত লিখবে। বোঝা গেল? নাম্বার বি, আঙ্কেল পোজা ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। এটা কি হবে? আঙ্কেল পোজা কি পিকচার টাঙাতে চাননি, তাহলে ফলস হবে। তাহলে তার সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে? দেখো ইনভার্ট কমার মধ্যে লিখবে আই উইল ডু দ্যাট। আই উইল ডু দ্যাট বলে আনকোড করে দেবে, আমি এটা করবই, এই কথাটা তিনি বলেছেন। তাহলে আই উইল ডু দ্যাট এটা হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এটা ফলস লিখে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে। নাম্বার সি, আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যাঙ্কারচিফ। তাহলে আঙ্কেল পোজার তার আঙুল কেটে গোটা ঘর খুঁজে বেড়াচ্ছিলেন রুমাল কোথায় গেল। তাহলে এটা কি হবে? ট্রু স্টেটমেন্ট হবে। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস দিয়ে ডট ডট দিয়ে হ্যাঙ্কারচিফ পর্যন্ত লিখবে। আবার বলছি, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস দিয়ে ডট ডট দিয়ে হ্যাঙ্কারচিফ পর্যন্ত লিখবে। বুঝে গেল? এবারে নাম্বার ডি, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড লুজ উড বি দ্য হ্যামার। তাহলে এটা কি? এটা হবে ফলস স্টেটমেন্ট। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? তার সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, তোমাকে টেক্সটের মধ্যে থেকে দেখবে, খুঁজে নেবে, লেখা আছে হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকন অফ। ওকে, দিয়ে কয়েকটা ডট দিয়ে আনকোড করে দিলে, তাহলেই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 2। কেমন? তাহলে সেকেন্ড পার্ট আমরা এখানেই শেষ করছি। তোমরা বাড়িতে বসে কি করবে, টেক্সটের বাকি মানে কি সেকেন্ড পার্টটা পড়ে নিয়ে অ্যাক্টিভিটি 1-2টা প্র্যাকটিস করবে, এবং যে শব্দগুলো আমি বোর্ডে লিখে দেখালাম এই শব্দগুলো কি করবে, তোমরা অনুশীলন করবে। অর্থাৎ স্পেলিংগুলো ভালো করে পড়বে, উচ্চারণগুলো ভালো করে পড়বে, এবং তার যে সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিং যেটা আমরা লিখলাম সেগুলো কিন্তু পড়ে মনে রাখার চেষ্টা করবে। অবশ্যই কিন্তু এই কোভিড সিচুয়েশনে তোমরা কিন্তু ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করো, এবং সেকেন্ড সামেটিভের যে সিলেবাস রয়েছে সেগুলো একটু একটু করে শেষ করার চেষ্টা করো। কেমন? এবং পড়াটাকে এনজয় করো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।